বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। দুনিয়ার মানুষেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। আনফিকু, তোমরা খরচ করো, তোমরা দান করো। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমরা দান করো। মিম্মা রাযাকনাকুম, আমি রব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তোমরা ব্যয় করো, এই রিজিক থেকে তোমরা দান করো, এই রিজিক থেকে তোমরা খরচ করো। সম্মানিত আমার গ্রামবাসী, আমার বাপজানেরা, আমার মায়েরা, বোনেরা, সবাই কান খাড়া করে আমার দিকে খেয়াল করবেন। সম্মানিত বাপজানেরা, সম্মানিত আমার মায়ের মুরব্বীরা, আমার ভাইয়েরা, সম্মানিত মা এবং বোনেরা, আল্লাহ রব্বুল আলামিন বলেন আনফিকু, তোমরা খরচ করো। মিম্মা রাযাকনাকুম, তোমরা দান করো তোমাদের রিজিক থেকে, যে রিজিক আমি রব্বুল আলামিন তোমাদেরকে খেতে দিয়েছি। আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার শুরু লগ্নে আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। দুইখানা হাত তুলে চিৎকার মেরে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা না দেখে আল্লাহকে বিশ্বাস করবে, যারা নামাজ প্রতিষ্ঠা করবে, আর খেতে দেওয়া রিজিক থেকে যারা ব্যয় করবে, এরাই হচ্ছে প্রকৃত ঈমানদার। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। আমরা যদি নামাজ পড়ি, আমরা যদি খেতে দেওয়া রিজিক থেকে ব্যয় করি, তাহলে আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে বলেছেন আমরা ঈমানদার। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তাহলে আনফিকু, তোমরা খরচ করো, দান করো। ইনফাক ফি সাবিলিল্লাহ, তোমরা আল্লাহর পথে খরচ করো, আল্লাহর পথে দান করো। মিম্মা রাযাকনাকুম, তোমাদের রিজিক থেকে, আমি আল্লাহ যে তোমাদেরকে খেতে দিয়েছি রিজিক, এই রিজিক থেকে তোমরা দান করো। তার মানে বড়লোক দান করবে, গরিব দান করবে না, এমনটি নয়। গরিব দান করবে, বড়লোক দান করবে না, এমনটি নয়। কৃপণতা পরিহার করে আমাদের সকল জড়তা দূর করে দিয়ে আল্লাহর পথে, আল্লাহর ঘরে সৌন্দর্যমণ্ডিত করার জন্য আমাদেরকে দান করতে হবে, আমাদেরকে খরচ করতে হবে। কেননা আল্লাহ বলেছেন লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমাদের অর্জিত সম্পদ তোমাদের জন্য পরীক্ষার বস্তু। এই অর্জিত সম্পদ যদি তোমরা আল্লাহর পথে ব্যয় করতে না পারো, তাহলে তোমরা গাফেল হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আর যারা পথভ্রষ্ট হয়ে যাবে তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আমরা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমরা কেউ ক্ষতির মধ্যে পড়তে চাই না ক্ষতি থেকে বাঁচতে চাই? একটু কথা বলেন ভাই, আমরা ক্ষতির মধ্যে পড়তে চাই না ক্ষতি থেকে বাঁচতে চাই? ক্ষতি থেকে আমরা বাঁচতে চাই। যদি বাঁচতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে? আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমাদেরকে যে আল্লাহ খেতে দিয়েছেন রিজিক, এই রিজিক থেকে আমাদেরকে আল্লাহর পথে ব্যয় করতে হবে। কখন ব্যয় করতে হবে? আল্লাহ বলছেন মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা আল্লাহর পথে ব্যয় করো। আরেকবার বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আমার হাতে এই যে একটা বোতল, আমার হাতে কি একটু বলেন তো? আমার হাতে একটা বোতল দেখতে পাচ্ছেন আপনারা? এই পিছনের ভাইরা দেখতে পাচ্ছেন না? এই বোতলটা আমার হাতে যতক্ষণ আছে ততক্ষণ আমি যদি ইচ্ছা করি পশ্চিম দিকে পাক মারবো, পারবো কিনা? যদি পূর্ব দিকে পাক মারতে চাই, পারবো না? যদি আমি পশ্চিম দিকে পাক মেরে দেওয়ার পরে যদি বলি পূর্ব দিকে মারা দরকার ছিল, পারবো কি আমি? তার মানে হলো আমার হাতে বোতলটা যতক্ষণ আছে ততক্ষণ আমার কেরামতি চলবে। ঠিক না বে ঠিক? আমার কথা যদি বুঝে থাকেন তো একটু হ্যাঁ হু করেন। আমার হাতে যতক্ষণ আছে বোতলটা, আমি যদি ইচ্ছা করি পশ্চিম দিকে পাক মারবো, পারবো কিনা? আর যদি পূর্ব দিকে পাক মেরে দিই, তারপরে যদি বলি যে না পশ্চিম দিকে দেওয়া দরকার ছিল, পারবো কি ভাই? আমাদের এই দেহে
আমাদের এই বডিতে যতক্ষণ নাফস আছে, যতক্ষণ আত্মা আছে, যতক্ষণ কলব আছে, ততক্ষণ আমি যদি আমার সম্পদ আল্লাহর পথে দান করি, তাহলে আমি সবচাইতে বুদ্ধিমান চালাকির কাজ করব। বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, ভাবিয়েন না যে আমি মারা গেলে আমার ছেলে মেয়েরা আমার জন্য দান করবে। একটু চিন্তা করেন তো, আমার দাদা মারা গেছে, আজ থেকে আমাদের জন্মের আগে আমার দাদা মারা গেছে, আমার দাদার জন্য আমি কয় টাকা দান করি? আমাকে দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনারা আপন আপন ভাবে নিজের জন্য এটা চিন্তা করেন যে আপনার দাদা মারা গেছে 10 বছর আগে, আপনার দাদার জন্য আপনি বছরে কয় হাজার টাকা, কয়শো টাকা, কত টাকা আপনি দান করেন? আপনার বাবা মারা গেছে 5 বছর আগে, 5 বছর আগে বাবা মারা গেছে, বাবার জন্য আপনি কত টাকা দান করেন? চিন্তা করেন। ঠিক তেমনি আপনি যেমন আচরণ করছেন, আপনার সম্পদ রেখে চলে গেলেন, আপনি মারা গেলেন, আপনার ছেলে মেয়ে তো এমনটি আচরণ করবে, তাই না? নাকি কথাটা কেমন হলো? আমি আমার বাবা মারা গেছে 5 বছর আগে, আমি যেমন আমার বাবার জন্য দান খায়রাত করছি, আমার ছেলে তো তাই করবে রে ভাই। এই জন্য নিজের অর্জিত সম্পদ আমি নিজে যতক্ষণ সুযোগ আছে, আমার দেহে যতক্ষণ প্রাণ আছে, নাফস আছে, আমার অর্জিত সম্পদ আমি আল্লাহর পথে দান করে যাব। এই কথাটা কার? জোরে বলেন, এই কথাটা কার? আল্লাহ বলেছেন মিন ক্বাবলি আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, বান্দারা তোমাদের মৃত্যু আসার আগেই তোমরা দান করো আল্লাহর পথে। বলেন না আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরা, আমরা যদি আমাদের জীবন থাকতে থাকতেই যদি আল্লাহর পথে ব্যয় না করি, আমরা যদি আমাদের নফস, আমাদের আত্মা জীবন থাকতে থাকতেই আমরা যদি আমাদের কল্যাণের জন্য, মুক্তির জন্য ব্যয় না করি, কিয়ামতের দিন আমরা বড়ই আফসোস করব গো, আমরা বড়ই আফসোস করব। সম্মানিত ভাইয়েরা, মৃত্যু আসার আগেই আমাদেরকে প্রাণ খুলে আল্লাহর ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমাদেরকে দান করে যেতে হবে। মৃত্যু আসার আগ দিয়ে আমাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে। মৃত্যু হয়ে যাবে যখন, আমার জন্য এই সুবর্ণ সুযোগটা বন্ধ হয়ে যাবে তখন। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত পুসুন্ডাবাসী, আপনাদের সকলের জন্য আমি উদাত্ত আহ্বান জানাতে চাই। ভাইরা আমার, বাপজানেরা আমার, পর্দার অন্তরালে আমার মায়েরা বোনেরা, আমরা যদি দান খায়রাত না করে, ছেলে মেয়েকে ভালো পথে পরিচালিত না করে মারা যায়, কিয়ামতের দিন মুসিবতের সময় আমাদের সবার জন্য বড়ই আফসোস হবে। আফসোস করে আল্লাহর দরবারে আমরা আরজি পেশ করব। ফায়াকুলা, আমরা বলবো রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আল্লাহ গো দয়া করে তুমি আমারে আর অল্প একটু সময় দাও, আর অল্প কিছু সময় দাও, আর অল্প কিছু সময় পেলে আমি দুনিয়াতে যাব। ফাসাদাকা, বেশি বেশি করে দান খয়রাত করব, বেশি বেশি করে সাদাকা করব। ওয়াকুম মিনাস সলিহিন, বেশি বেশি নেক কাজ করব, বেশি বেশি ভালো কাজ করব, বেশি বেশি সৎ কাজ করব। এই আফসোস করব যখন আল্লাহ রাব্বুল আলামিন বাধা দিয়ে দিবেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ তাআলা বলছেন তোমাদের আফসোস করে কোনো লাভ হবে না, আফসোস করে তোমাদের চায়ের পয়সা কোনো দাম নাই। আজকে কিয়ামতের ময়দানে তোমার আফসোস আমার কাছে কোনোই লাভ হবে না, কোনোই তোমাদের জন্য কল্যাণ হবে না, তোমাদের জন্য মুক্তির কোনো রাস্তা আমি আল্লাহর তরফ থেকে তোমাদের জন্য থাকবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বিন্দুমাত্র অবকাশ দেবেন না, বরং ধমক দিয়ে আমাদের এই আরজিটা বন্ধ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইরা, এজন্য আমাদের উচিত আমাদের দেহে যতক্ষণ প্রাণ আছে, নাফস আছে, আত্মা আছে, এই নাফস, এই প্রাণ, এই আত্মা থাকার
মধ্যেই, আমাদের মৃত্যু আসার আগ দিয়েই আমাদেরকে ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে আমাদেরকে খরচ করতে হবে। কি থেকে? আমাদের খেতে দেওয়া রিজিক, আল্লাহ তাআলা যে রিজিক দিয়েছেন এই রিজিক থেকে আমাদেরকে দান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল ও মঞ্জুর করুন। আজকের এই পুসুন্ডা গ্রামের পুসুন্ডা জামে মসজিদের বার্ষিক ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করুন। আজকের এই বিশাল ওয়াজ মাহফিল আমরা মসজিদের উন্নয়ন কল্পে দিয়েছি। এই বিশাল ওয়াজ মাহফিল আল্লাহ তাআলা আমাদের সবার জন্য নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ তাআলা যেন কবুল করে নেন। আর একবার পড়ছি আল্লাহুম্মা আমিন, আর একটু জোরে পড়ছি আল্লাহুম্মা আমিন।